আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলেন নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করি। এটার টেস্ট যে ঠিক কিরকম এটা আপনাদেরকে বুঝিয়ে বলা যাবে না, তবে এতটুকু বলতে পারি এটা খেতে অনেক মজা। যারা গ্রামে থাকেন তারা হয়তো অনেকেই চিনে ফেলেছেন, কিন্তু যারা শহরে থাকেন তাদের অনেকের না জানারই কথা। এই ফলটি দুই অবস্থাতে খাওয়া যায়, যখন কাঁচা থাকে তখন এটির বীজ খাওয়া যায় এবং যখন পাকা থাকে তখন এটির ফলটাই খাওয়া যায়। ফলটির নাম বিলেতি গাব, ইংরেজিতে যেটাকে ভেলভেট অ্যাপেল বলা হয়। তবে এটার টেস্ট কিছুটা ডাবের শ্বাস অথবা তালের শ্বাসের মতো। ডাবের শ্বাস যতটা মিষ্টি স্বাদের হয় এটা ঠিক ততটা মিষ্টি স্বাদের না, তারপরেও খেতে খুব মজার। ফলটি গাছ থেকে পাড়ার পর এক এক করে আপনাকে ফাটিয়ে বীজগুলো বের করে নিতে হবে। গ্রামে যেহেতু বেশিরভাগ জায়গাতেই মাটি, তাই আমরা একটা ইটের উপর আর একটা ইট রেখে তারপরে ফাটিয়েছি। গাব ফাটিয়ে বের করা বীজগুলো আমরা একটা বাটিতে রেখেছি, যাতে করে ধুলোবালি থেকে সুরক্ষিত থাকে। গাব যেহেতু একটি সিজনাল ফল, তাই এর বীজ বেশি দিন নরম বা খাওয়ার উপযোগী থাকে না। তালের শ্বাসও যেরকম পরিপক্ক হওয়ার পরে বীজে পরিণত হয়, গাবের শ্বাসও ঠিক সেরকমই পরিপক্ক হওয়ার পরে বীজে পরিণত হয়। এবং খাওয়ার পূর্বে অবশ্যই এরকম করে বীজ বের করে নিতে হবে, তা না হলে হজমের সমস্যা অথবা পেটে ব্যথা তৈরি করতে পারে। এবং গাব থেকে বীজ বের করার পরে অবশ্যই সুন্দর করে পানিতে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। উপরের আবরণগুলো যখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চকচক করবে, ঠিক মুক্তোর মতো দেখতে লাগবে, তখনই এটা খাওয়ার উপযোগী হবে। সকল প্রসেস কমপ্লিট হওয়ার পরে এটা হলো গিয়ে এটার ফাইনাল লুক। এখন খাওয়ার জন্য একদম উপযুক্ত। আপনি যদি এর আগে গাবের শ্বাস অথবা গাবের বীজ খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। এটার টেস্ট কিন্তু অসাধারণ। আজকের মতো আল্লাহ হাফেজ, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।